অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক ডক্টর এস.এম. আবু বকর সাইফুল ইসলাম, কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমাদের এই জেলার সম্মানিত জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তিনিও আমাদের মাঝে এসেছেন, অন্যান্য সুধীবৃন্দ এবং প্রিয় চাষি ভাই বোনেরা, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের যে বিষয়টা নিয়ে তোমরা কথা বলছেন, এই বিষয়টা হয়তো আপনাদের অনেক কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা আসলে একেবারেই নতুন না। অন্তত 25-30 বছর আগে থেকেই কিন্তু আমাদের দেশে এই জিনিসটা বাণিজ্যিকভাবেই চাষ হয়। হয়তো নীলফামারীতে হয় না, এখানকার মানুষ এখানে মানুষ হয়তো এটা চাষ করায় অভ্যস্ত না বা এটা খাওয়ায়ও অভ্যস্ত না, কিন্তু দেশের অনেক জায়গায় কিন্তু এটা 20-30 বছর আগে থেকেই চাষ হয়। আপনারা যারা ঢাকায় যান দেখবেন যে সাভারের বাস স্ট্যান্ডের সাথেই বিশাল একটা কমপ্লেক্সে এই মাশরুমের একটা সেন্টার আছে। হ্যাঁ, এখানে যেটা বিষয়, একটা পুতলা দেখাইছে খুবই হালকা, কাঠের গোড়া টোড়া এগুলোতে বানাই, খুবই সিম্পল বিষয়। এটার বড় সুবিধা হচ্ছে এর জন্য কোনো জমি লাগে না, ঘরের ভিতরে মাচার উপরে বা রান্নাঘরের এক পাশে, গোয়াল ঘরের এক সাইডে কিন্তু এই জিনিসটা চাষ করা যায়। এটা খুবই উপকারী একটা জিনিস। আমাদের এই ব্যাঙের ছাতা আমরা সবাই চিনি, আমাদের বাড়ির আশপাশে সবাই আছে। বৃষ্টিকালে একটু বেশি দেখা যায়, কোথাও পুরানো একটা গাছ পরে থাকলে দেখবেন সেখানেও ব্যাঙের ছাতা আছে, বা কোথাও খড়ের গাদার ওখানেও আছে। কিন্তু ভুল করেও সেটার এটার সাথে মিলাবেন না, ওইটা কিন্তু সবগুলো বিষাক্ত। যেগুলো খাওয়া যায় সেইগুলোর বিষয়ে কৃষি বিভাগ এই প্রচারের উদ্যোগ নিয়েছে। এটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের আর্থিকভাবে সক্ষম করে তোলা। আপনাদের বাড়ির যে আমাদের মহিলারা, মা বোনেরা আছে, তারাও কিন্তু চাইলে পারে সহজেই এই জিনিসটা চাষ করতে পারে। আপনার বাড়ির যারা কর্মক্ষম পুরুষ মানুষ, তাদের খুব বেশি সাহায্য এটা তাদের প্রয়োজন পড়বে না। তারা বাড়ির দৈনন্দিন কাজ করবে, রান্না বলেন, অন্যান্য ক্ষেত্রের কাজ বলেন, সবকিছুর পাশাপাশি এরকম কয়েকটা পুতলা বাড়ির এক পাশে থাকলো, কয়েকদিন পর পর কিন্তু এই মাশরুম ছিঁড়ে বিক্রি করতে পারবে। বিক্রি কোথায় করবেন সেটা নিয়ে একটা দুশ্চিন্তা থাকতে পারে, সে সমস্যার সমাধান কিন্তু আমাদের একজন উদ্যোক্তা দিয়ে দিয়েছে। আর এই কাজটাতে উদ্যোক্তার প্রয়োজন এই কারণেই বেশি, এই যে বডিটা, এটা কিন্তু আপনি বাড়ি তৈরি করতে পারবেন না। এটা একটা বিশেষ টেকনোলজির মাধ্যমে এটা তৈরি করা, খুব বেশি দাম সস্তা, কিন্তু বাড়ি নিজ হাতে তৈরি করলে বিষয়টা কিন্তু সেরকম হবে না। এই জন্য এটার উদ্যোক্তা লাগবে। হয়তো কৃষি বিভাগ অল্প কিছু পরিমাণ মানুষকে এটা সরবরাহ করতে পারবে, কিন্তু বড় ধরনের মানুষকে তারা এটা সরবরাহ করতে পারবে না। এই জন্য আমাদের উদ্যোক্তা লাগবে। আমাদের দুজন উদ্যোক্তাকে কৃষি বিভাগ সাপোর্ট দিচ্ছে, যারা এই যে এই পুতলাটা, মানে এর যে বীজটা তারা তৈরি করতে পারে, আপনাদের কাছে এটা সরবরাহ করবে। আমরা আপনাদের অনুরোধ করব, এটা নিজে খাবেন, এর যে পুষ্টিগুণ, শরীরের কি উপকার, সেটা ইতিমধ্যে আমাদের দিদি সাহেব বলেছেন, অন্যরাও বলেছেন। আপনাদের এর সাথে আরেকটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে আপনি এটা উৎপাদন করতে গেলে মাসে 4-5 হাজার টাকা ইজিলি আপনি ইনকাম করতে পারবেন। আপনার সংসারের সচ্ছলতা বাড়বে। আপনার একজনের ইনকামের পাশাপাশি যদি আর 5,000 টাকা আপনার যোগ হয় মাসে, তাহলে কিন্তু আপনার সংসারের, আপনার ছেলে মেয়ের লেখাপড়া বলেন, যাই বলেন, এই কাজগুলো আপনি অনেক ভালোভাবে করতে পারবেন। এর জন্য আপনার এক্সট্রা কোনো পরিশ্রম হবে না, এক্সট্রা কোনো জমি লাগবে না, এক্সট্রা কোনো টাকাও খরচ হবে না। তো কৃষি বিভাগ এটাই চেষ্টা করছে মানুষের দূরে দূরে এটা পৌঁছে দিতে। অনেক জেলায় বাজারে আমাদের যেমন আলুর চপ, বেগুনের চপ বিক্রি হয়, এই বাজারে কিন্তু মানুষ এই মাশরুমের চপ বিক্রি করে, তারা মানুষ টাকা দিয়ে কিনে খাচ্ছে। এটা বহু জায়গায় আছে, এই এলাকায় নাই। তা আপনাদের মাধ্যমে কৃষি বিভাগ এটাকে এলাকায় ছড়িয়ে দিতে যাচ্ছে, যাতে ভালো একটি ফসল আপনি খেতেও পারেন, বিক্রিও করতে পারেন, এলাকার মানুষের পুষ্টি মান বৃদ্ধি পাবে, আপনার নিজের পারিবারিক পুষ্টির ব্যবস্থা হবে, একই সাথে আর্থিকভাবে আপনি লাভবান হবেন। তা আপনাদের অনুরোধ করবো, আপনার কৃষি বিভাগের এই পরামর্শগুলো মেনে চলবেন, এই মাশরুম চাষে আপনারা উদ্বুদ্ধ হন, দেখবেন যে খুব ভালো একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আপনারা নিজেরা পারিবারিকভাবে জড়িয়ে গেছেন। আপনাদের সাফল্য কামনা করছি। আশা করছি কৃষি বিভাগ আপনাদেরকে যথাযথ পরামর্শ দিয়ে সহায়তা করবে। আপনারা উদ্যোক্তার সহায়তা দিয়ে এই মাশরুম চাষে অনেক বেশি এগিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আশা করছি আপনাদের মাধ্যমে আমাদের নীলফামারীতে এই মাশরুম একটি বাণিজ্যিক ফসল হিসেবেই ছড়িয়ে পড়বে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদের মাশরুম চাষে সাফল্য কামনা করে, কৃষি বিভাগের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও সুযোগ্য জেলা প্রশাসক কামাল মহোদয়কে। শুধুবৃন্দ, 2023-24 অর্থ বছরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দায়িত্ব হ্রাসকরণ প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সম্মানিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায়। জয় বাংলা, বাংলাদেশ হোক। আপনারা কি যাবেন না, আপনারা স্ব আসলে বসে থাকবেন, আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা রয়েছে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এখন আমাদের যে শেড রয়েছে সেটি পরিদর্শন করবেন। ধন্যবাদ সকলকে, সকলে নিজ নিজ জায়গায় বসে থাকবেন।